দেখো ঘরটা কি সুন্দর লাগছে। ড্রেসিং টেবিলটা আসার পর সত্যি কথা খুব ভালো লাগছে, তার সাথে সিলিংটা। আর তোমরা অনেকেই বলেছো যে এই সিলিংয়ের সাথে এরকম ফ্লোর ভালো লাগছে না, ম্যাট যেগুলো কিনতে পাওয়া যায় আঠা দিয়ে লাগানো সেগুলো এনে লাগাতে বলেছো। তো আমি ওকে এটা বলেছি যে ম্যাট লাগাবো, আমারও এটা ভীষণ ইচ্ছে। টাইলস না হয় না লাগাতে পারি, টাইলসের প্রচুর টাকাও লাগবে আর এখন সম্ভবও না, তো ম্যাট তো লাগানো যায়। তো বলেছিল যে ঠিক আছে তাহলে নিয়ে আসবো। যাই হোক, তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো বিছানা টিছানা সমস্ত কিছু একটু আগে তুললাম, তুলেও মনে হচ্ছে যে না, আবার একটু সুন্দর করে গুছাই, দিয়ে ঝাড়ি। মানে বিছানা তুলেছি ঠিকই, ঝাড়িনি। আর ড্রেসিং টেবিলটা আজকেই দেখলাম কেমন ধুলো পড়ে গেছে। আসলে এই বিছানা ঝাড়ুর মানে বিছানা যে ঝাড়ু দিয়ে আমরা ফেলি, তো সেই ধুলাটাই উড়ে এসে পড়ে। আর নতুন জিনিস এবং চকলেট কালারের যে কোনো জিনিসের মধ্যে নোংরাটা বেশি বোঝা যায়, মানে এই ধরনের ধুলাবালিটা একটু বেশিই বোঝা যায়। তারপরে ওকে বললাম, ও বলছে কি রেগুলার মুছতে হবে তোমাকে। তাই আমি ভাবছি যে হ্যাঁ, রেগুলারই মুছতে হবে। তো আজকে একটু মুছে নিলাম টিস্যু পেপার দিয়ে, পুরো একদম এই সাইড টাইডগুলো ধুলো ধুলো যে পড়েছে, সামান্যই পড়েছে কিন্তু তাও বোঝা যাচ্ছে খুব। আর রেগুলার যদি না মুছি না, সেটাই আর কি জমে জমে অনেকটা হয়ে যাবে। আর তার সাথে ওয়াইফাইয়ের তারগুলোর জন্য আরও কেমন খারাপ লাগছে। তো একটা ভাই ওয়াইফাইটা কিনেছে আমাদের কাছ থেকে, কিন্তু কবে নেবে সেটা জানি না। দেখো এই ফুলটা পুরো গোলাপি হয়ে গেছে, কালকেই হয়েছিল। মানে গোলাপি তো না, একটা সুন্দর মিষ্টি কালার, কি ভালো লাগছে না। মাধবীলতা আরও ফুটবে, বেশ কয়েকটা কুড়ি আছে, এটা মনে হয় আজকে রাতেই ফুটবে। ও গেছে বাজার মাছ টাছ আনতে। আর হঠাৎ আমাদের একটা প্ল্যান হয়েছে, তোমাদেরকে একটু পরে বলছি। প্ল্যানটা মানে আগের থেকে যে একটা হলে যে একটা খুব সুন্দর একটা মানে প্রিপারেশান নেব বা কিছু, সেটা হয়নি, হঠাৎ করেই কালকে প্ল্যান। আর একদিনের জন্য যদিও, তো যাই হোক তোমাদেরকে একটু পরে বলছি আমি। আর এখানে গাছগুলো মানে দেখে মনে হচ্ছে যে ফুলগুলো তুলি পুজো দিয়ে, কিন্তু পুজো হয়ে গেছে, মা পুজো দিয়ে ফেলছে। আর এগুলো যদিও নয়নতারা তো প্রত্যেক দিনই থাকে, একদম থোকায় থোকায় হয়ে আছে দেখো। আর স্নান করে আমি নিজেও দিতে পারবো ঠাকুরের চরণে। আর দুটো লক্ষ্মী জবা ফুটেছে আজকে, এই দেখো লক্ষ্মী জবা। তার সাথে এখানে এই যে টগর, টগরটা ইয়ে হয়ে গেছে, আবার নতুন করে কুড়িয়ে আসলে তারপরে হবে। যখন এই কুড়িগুলো ইয়ে হয়ে যায় তখন এগুলো ফেলে দিতে লাগে। বিভিন্ন গাছের ভিডিওর পেজ আমার ফলো করা, তো ওদের কাছ থেকে দেখে দেখে অনেক কিছু আইডিয়া নিই। আর এই যে দেখো নয়নতারা, একটার মধ্যে তিনটা, এটার মধ্যে আবার দেখো। জন্য আনছি আনছি মুখির জন্য। হঠাৎ কালকেই ফোন করে বলছিল, তাও আমাকে যখন বলেছে সকালবেলা বলেছে, কিন্তু তারপরেও শিওর আর কি না যে কনফার্ম যে আজকেই যাব। তারপরে সন্ধ্যার সময় ফোন করেছে যখন আমি যাচ্ছি পার্লারে গাড়িতে, তখন আমার ননদটা আমাকে ফোন করেছিল। তো ননদের জামাইও ফোন করেছিল। তো আমরা যাচ্ছি চিলেপাতা ফরেস্টের একটা মানে রিসর্টে আর কি। এর আগে গেছিলাম আমরা চিলেপাতা ফরেস্টে, কিন্তু আমরা ওখানে স্টে করিনি। তো এবার আর কি একদিনের জন্য, মানে আজকে যাচ্ছি, আজকে রাতটা কাটিয়ে কালকে সকালে চলে আসবো। দুজনের দু সেট করে নিয়ে নিলাম, এই আর কি। তো দেখো বহুদিন পর হাতে পড়েছি নেল পালিশ। আর ওরা তো বারবার ফোন করছেই যে কখন রওনা দেবো কখন রওনা দেবো, সেই 12টার সময় রওনা দেওয়ার কথা, এখন বাজে 1:45। সত্যি দেরি হয়ে গেল। আমরা এই যে ও দুধ চিরা এগুলো সব রেডি করছে, খেয়ে তারপর রওনা দেবো। আর ওখানে গিয়ে তারপরে আর কি দুপুরের খাবার। আর নেল পালিশটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। এই প্রথমবার আমি এই কালারটা ট্রাই করলাম, কিনেছিলাম সেই অনেক দিন আগে, এলকো, অনেক দিন আগে কিনেছিলাম, কিন্তু আর নখে পড়া হয়নি, আজকে পরলাম। পায়ে পড়েছি আবার অন্য একটা কালার। পা না দেখাই, ঠিক আছে, হাতটা দেখে নিয়েছো। আর এই যে এইরকম কালারটা পড়েছি হচ্ছে পায়ে। তো যাই হোক, ব্যাগপত্র সমস্ত কিছু গুছানো শেষ, যা যা নেওয়ার নিয়ে নিয়েছি। এখন শুধু আমরা দুটো খাবো, খেয়ে কাপড় চোপড় রওনা দিব। শুধু একদিনের ব্যাপার, কালকে সকালেই আবার এই বাড়িতে চলে আসছি।
তো দেখো তাড়াহুড়ো করে একদম রেডি হয়ে নিলাম। স্নান এখানে করিনি, কারণ আমরা যেখানে যাচ্ছি ওখানে সুইমিং পুল আছে। পাক্কা 1টা বাজে, এখন ঠাকুরের নম করে ঠাকুরের কাছে রওনা দিচ্ছি। বাইরে অসম্ভব সুন্দর রোদ উঠেছে, যেমন রোদ উঠেছে বুঝতেই পারছো তেমনি গরম হবে। তো চলো যাওয়া যাক। ভীষণ ভালো লাগছে, অনেক দিন পর এরকম করে হঠাৎ প্ল্যান ঘুরতে যাচ্ছি, তাও আবার একদিনের জন্য। কাছে পিঠে একদম জঙ্গলে। আমরা কি জঙ্গল সাফারি করতে যাচ্ছি? না, সাফারি হয় না এখানে, অন্য জায়গায় হয়। হ্যাঁ চলো। মিকি চিল্লাচ্ছে, একটু পরে আসবো ঘুটুন, চিল্লাই আর শেষ করে দেখো। মিকি চিল্লানি দেখো, এখান থেকে শোনা যায়। যা। আমার তেল ভরতে হবে। তুমি না ওই দিন তেল ভরছো? কলকাতায় থাকতে আমাদের বাইকটা দিয়ে আমরা কোথাও যেতেই পারিনি, কারণ সেরকম লং ট্রিপ মানে ও যদি দিতে চায়, আমি না ভয় লাগে আমার। আমি বলি না বাইকে যাব না, ভাড়া গাড়ি দিয়ে চলো তাও ঠিক আছে। আর ওখানে আসলে যে যানবাহন, মানে গ্রাম থেকে শহরে গিয়ে হঠাৎ করে এরকম ট্রাফিক মেনে এরকম মানে ড্রাইভ করা অতটাও মানে মুখের কথা না আর কি। সামনেই আমাদের কোচবিহারের বিখ্যাত রাজবাড়ি, তাই না শানু? রাজবাড়িতে একবার হলেও ঘুরতে আসার কথা ভাববে, যার যেখানেই বাড়ি, যেখান থেকে ভিডিও দেখছো। আমরা তো বেশ অনেক দিন এসছি। হ্যাঁ, কোচবিহার আসলে যেন আমাদের বাড়িতে আসো। কল্লোলের তরফ থেকে, আমার তরফ থেকে নিমন্ত্রণ। রাজবাড়ির জন্য আগে থেকে ক্যামেরা অন করে রাখছি, কিন্তু রাজবাড়ি তো আসতেছে না আর। আজকের আকাশটা কিন্তু দেখার মতো সুন্দর। এই যে রাজবাড়ি। রাজবাড়ি তো রাজবাড়ির মতোই সুন্দর। এই যে ননদিনী, আর এই হচ্ছে ননদিনীর বাচ্চা। আর নন্দাই এখনো আসেনি, আসছে, বাইকে আসছে। আর ও অটো দিয়ে এসছে বাচ্চাকে নিয়ে, ও মানে কাজ থেকে আসবে। আর আমরা এসে এখানে ওয়েট করছি, ভাই আসলে তারপরে একসঙ্গে রওনা দিব। ওরা যাবে স্কুটিতে, আমরা বাইকে। আর মাঝখানে মাঝ রাস্তার থেকে আবার আদি আবার আমাদের বাইকে উঠবে, আমাদের দুজনের মাঝখানে একদম। আজকে দিব কেচ্চা মেচ্চা, কেচ্চা মেচ্চা বসাবো একদম আমাদের মাঝখানে। মুখটা পুরো জ্বলে যাচ্ছে, মানে এত রোদ এত গরম। তো চলে সানগ্লাস পরতে হবে আদি। তো চলো, ওই যে ওরা যাবে এটাতে, আর আমরা এই বাইকে। সঙ্গে আদি ফ্রি, আমাদের সঙ্গে বাচ্চা ফ্রি। বাচ্চার মন খারাপ। এই ওর মন খারাপ কেন? ও কোকটা ওকে দাওনি? তোমরা কেমন বাবা মারে। চা পাতা বাগান শুরু। কি তোমরা কি এসে এনজয় করা শুরু করলা?
আমরা উঠলাম এখানে একটা, আমরা রিসোর্টে আসলাম এই মাত্র, আর সুইমিং পুল আছে এখানে, সুইমিং পুলে সবাই মিলে একটু মজা করব। তবে এই আকাশে দেখো কি মেঘ, কি মেঘ মনে হচ্ছে কালো মেঘ না। হ্যাঁ বৃষ্টি নামবেই। দেখো দুর্গাপূজার মতো লাগতেছে না? হ্যাঁ হ্যাঁ দারুণ ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ লজ্জাপতি তো আমাদের এখানে না ওটা লজ্জাপতি না, লজ্জাপতি হইলেন মুজে যেত। ওই যে কতগুলো কাঠের গাছ আছে না, হ্যাঁ 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 ওই হ্যাঁ যে, এগুলা একটু লবণ লবণও লাগে মুখে দিলে, তিতা তিতা লাগবে বেশ খাইতে, আবার মানে তিতা না ঠিক নুনতা। হ্যাঁ হ্যাঁ টেস্টটা অন্যরকম আছে। চলো একটু বসি এখানে, আমার তো দোলনা মানেই প্রিয়, ভাল লাগে। ও সেই মজা। হ্যাঁ মামি ভাগ্নি, মামা ভাগ্নি, ভাগ্নি বানিয়ে ফেলছি বাইকনাটাকে দিয়ে, আমরা এইসব মজা করা শুরু করছি অলরেডি। আচ্ছা যে মানে এসি নেই, এসি রুম পাইনি বাবা, সব ছিল। এসি নেই আমাদের এখানে, আমরা গরিব মানুষ তাই এসি ছাড়াই আমরা, বুঝলে আদি। তো এই রুমেই আমরা থাকবো সবাই মিলে, এক রাতের ব্যাপার তো সবাই মিলে একসাথে এনজয় করব। শুধুমাত্র আজকের রাতটাই আমরা এখানে থাকছি। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি খেতে। এরা তো ড্রেস পাল্টে নিয়েছে সবাই, শুধু আমিই পাল্টাইনি। এই যে বিচ্ছুটাও পাল্টে নিয়েছে, ছোটু আমাদের। তো আমি পাল্টাইনি, খাওয়া দাওয়া করে এসে তারপরে পাল্টাবো আর সুইমিং পুলে নামবো। সুইমিং পুলে স্নানের জন্যই নাকি এত দূর আসা। কি রে তালা চাবি কই? এই অমলান তালা চাবি কোথায়? লাগবে না? মানে কেবল সব আছে বাইরের থেকে বন্ধ করে দাও। এগুলা দেখতে মনে হচ্ছে একদম খেজুর, কিন্তু আসলে এগুলো পাম অয়েল, আর ভালো লাগে। হ্যাঁ কি সুন্দর। একবারে খেয়ে আর গুজুর গুজুর। এগুলা কি ফল? এটা ফল তো না অ্যাকচুয়ালি। এই দেখো বৌদি, এই লিলি ফুলের কালারটা সাদা, ওয়াও আমার একটা ছিল জানো তো। তো পিঙ্ক ছিল। হ্যাঁ আমারটা পিঙ্ক ছিল, কোথায় হারায় গেছে। আমরা এখানে খেতে আসলাম দুপুরের খাবার। ডাল, এটা কি আছে, আলু পটলের একটা সবজি, কুরকুরে করে আলু ভাজা, মাছের তেল। এখানেও মাছের তেল আমাদের পিছু ছাড়েনি। অল্প আর দিও। এই বাচ্চাটাকে দেয়নি। ই মা, ব্যথা লাগে ব্যথা লাগে, শোনো ব্যথা লাগে। এই বড় লঙ্কাটা আমি নেব, পেঁয়াজটা আমি নেব। বন্ধ শুনছো? হ্যাঁ কি না শুনিনি। বেশি বেশি যে খাচ্ছ এই কারণেই তো মোটা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি সবাই মিলে সুইমিং পুলে। বাচ্চাটা যে আমার ননদের মেয়ে ছেলেটা, ও মানে ইয়েতে নামার জন্য পুরো অস্থির হয়ে গেছে সুইমিং পুলে। তো ওই জন্য তাও একটুক্ষণ আমরা রেস্ট নিয়ে নিলাম, খেয়ে উঠে তো নামা যায় না। তো এখন সবাই মিলে যাচ্ছি। জল কি খুব ঠান্ডা নাকি? খুব ঠান্ডা নাকি মৌ? হ্যাঁ মৌ, জল ঠান্ডা? ইস সে এক্সাইটেড ও। না এখানে না দারুণ মজা হলো সুইমিং পুলে।
স্নান টান করে পুরো ঠান্ডা লাগছে এখন। আর ওয়েদারটা এরকম, মানে যখন তখন মনে হচ্ছে বৃষ্টি নামবে, কিন্তু আসলে বৃষ্টি নামবে না, নামতেও পারে যদিও। দেখো বকুল ফুল, ওয়াও কি সুন্দর। স্নান করে হাতের অবস্থা দেখো, রক্ত শূন্য হয়ে গেছে আমার শরীর, রক্ত নাই। বকুল ফুল কত সুন্দর। Wow. কারণ কি বলতো, আমি বলছি কি বলতো, আগের দিনে রিসোর্ট করতাম না, এত রিসোর্ট হোটেলের শুভ সকাল। কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি। কালকে মানে সবাই মিলে আড্ডা দিতে গিয়ে ভিডিও একদিকে আমি এডিট করেছি, তাও দিতে পারলাম না, কারণ এখানে ওয়াইফাই নেই, নেটওয়ার্ক চলছে তোমার 4G 5G তো নেই। তো ভিডিওটা এডিট করেও আমি আর কালকে ভিডিওটা দিতে পারিনি। তো সব মিলিয়ে খারাপ লাগছিল খুব, যে মানে ভিডিও দিতে পারছি না ঠিক মতো, আর সবাই মিলে আড্ডা দিলে বুঝতেই পারছো। তো ওই জন্য লাস্টে আর আমি ভিডিও শেষও করিনি। তো ওই জন্য ভাবলাম চলো আজকে ভিডিওতে কথা বলে শেষ করি। কালকে তো আমরা দুজন এখানেই শুয়েছিলাম, এই যে একটা বেড আছে এখানে, এই বেডের মধ্যে দুজনে শুয়েছিলাম। এদিকে শুয়েছিল আমার ননদের বর আর হচ্ছে বাচ্চাটা, তিনজনে মিলে। আর এই হচ্ছে পুরো গোটা রুমটা কালকে যখন এসেছিলাম তখন দেখালে তোমরা বুঝতে যে রুমটা অনেক সুন্দর। তো একদিন থাকার পর বাচ্চা রুমে থাকলে বুঝতেই পারছো, কাগজের টুকরো টাকরে সব ফেলে রেখেছে আর এলোমেলো সব হয়ে আছে আর কি। তো যাই হোক, আজকে আমরা বেরিয়ে যাব, তবে বেরোতে হয়তো দুপুর হয়ে যাবে। আর এখন সবাই মিলে খাওয়া দাওয়া করি গিয়ে সকালে, তারপরে আর কি যা করার করবো। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো